আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আজ অনার্স তৃতীয় বর্ষের ব্যবসা ইকোনমিক সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে কথা বলবো। তো গত দিন সেট তত্ত্বের 42 নম্বর অঙ্ক পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজ আমি আরও একটি বোর্ডের অঙ্ক নিয়ে এখন কথা বলবো। প্রশ্ন কি দেওয়া আছে দেখো, কোনো ক্লাসের 500 জন ছাত্রের উপর জরিপ চালিয়ে দেখা গেল যে তাদের মধ্যে 200 জন এ ক্লাবের এবং 250 জন বি ক্লাবের সমর্থক, 75 জন উভয় ক্লাবের সমর্থক। তাহলে নির্ণয় করতে হবে কতজন শুধুমাত্র এই ক্লাবের সমর্থক আর কতজন কোনো ক্লাবের সমর্থক নয়। তাহলে খেয়াল করো, এখানে 500 জন দেওয়া আছে মোট ছাত্র যাদের উপর জরিপ চালানো হলো, আর এ ক্লাবের সমর্থক হলো 200 জন, আর বি ক্লাবের সমর্থক হলো তোমার হলো 250 জন। আচ্ছা, তাহলে আমরা কী লিখবো? মনে করি জরিপকৃত মোট ছাত্রের সংখ্যার সেট সমান ইউ। এ ক্লাবের সমর্থক এরূপ ছাত্রের সংখ্যার সেট ধরলাম এ, এবং বি ক্লাবের সমর্থক এরূপ ছাত্রের সংখ্যার সেট ধরলাম আমরা বি। তাহলে মোট কতজন দেওয়া আছে? 500। তাহলে প্রশ্ন মতে নাম্বার অফ ইউ সমান হলো 500। এ ক্লাবের সমর্থক 200 জন, তাহলে নাম্বার অফ এ হলো 200। বি ক্লাবের সমর্থক হলো 250 জন, তাহলে নাম্বার অফ বি হলো 250। আর 75 জন হলো উভয় ক্লাবের সমর্থক, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 75। এখন কি নির্ণয় করতে হবে? নির্ণয় করতে হবে, প্রথম কি বলছে, কতজন শুধুমাত্র এ ক্লাবের সমর্থক। গত ভিডিওতে বলছিলাম শুধুমাত্র বলা থাকলে বাকিটার উপর কিন্তু প্রাইম হবে। এখানে বলছে শুধুমাত্র এ ক্লাব, তাহলে থাকলো কি বি ক্লাব, তাহলে বি ক্লাবের উপর বি এর উপরে প্রাইম হবে। তাহলে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান হোয়াট। শুধুমাত্র বা কেবলমাত্র যদি বলা থাকে তাহলে বাকি যা থাকবে তার উপর প্রাইম হবে। এখানে শুধুমাত্র এ বলছে, তাহলে বাকি থাকে কি এ বি, তাহলে বি এর উপর প্রাইম হয়েছে। এখানে বলছে কতজন কোনো ক্লাবের সমর্থন, কোনোটাই যদি না হয় তাহলে হোল প্রাইম হয়। আমরা জানি হোল প্রাইম হলে চিহ্ন হয় ইউনিয়ন, আর এখানে যদি একটার মধ্যে প্রাইম, এই জন্য হয়েছে ইন্টারসেকশন। নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হোয়াট। এখন আমরা সূত্র লিখবো। আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান, গত ভিডিওতে শিখেছি তোমাদের যে যদি একটার মধ্যে প্রাইম থাকে তবে যার মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা বাদ দিতে হবে। কার মধ্যে প্রাইম নাই? এ। তাই নাম্বার অফ এ থেকে আমরা পুরাটা মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিব। এখন মান বসিয়ে দাও। এ হলো 200 আর এ ইন্টারসেকশন বি হলো 75, থাকলো কত? 125। সুতরাং 125 জন ছাত্র শুধুমাত্র এ ক্লাবের সমর্থক। এবার খ নম্বরে আসো। এটা তো আমরা অনেকগুলো অঙ্ক অলরেডি করে ফেলছি। যে আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হলো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো সমান নাম্বার অফ ইউ মাইনাস, তাহলে এ ইউনিয়ন বি এর সূত্রটা কী হবে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন মান বসিয়ে দাও। ইউ হলো 500 মাইনাস এ হলো 200 প্লাস বি হলো 250 মাইনাস এ ইন্টারসেকশন বি হলো 75। তাহলে কত হয়? 500 মাইনাস হলো 375, থাকলো কত? 125। তাহলে সুতরাং 125 জন ছাত্র কোনো ক্লাবের সমর্থক নয়। এবার 44 নম্বর অঙ্ক দেখো। প্রশ্ন হলো একটি শহরের 50,000 লোকের মধ্যে 56% ইত্তেফাক পড়ে, 46% প্রথম আলো পড়ে এবং 12% কোনো পত্রিকা পড়ে না। দেখাও যে কতজন উভয় পত্রিকা পড়ে, কতজন শুধুমাত্র ইত্তেফাক পড়ে, কতজন শুধুমাত্র প্রথম আলো পড়ে, ভেনচিত্রে দেখাও। এই পুরো অঙ্কটাই কিন্তু একটা বোর্ডের অঙ্ক। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে ধরি, মনে করি মোট লোক সংখ্যার সেট সমান ইউ। ইত্তেফাক পরে এরূপ লোক সংখ্যার সেট ধরলাম আমরা এ। প্রথম আলো পরে এরূপ লোক সংখ্যার সেট ধরলাম আমরা কত? বি। তাহলে খেয়াল করো তোমরা, মোট দেওয়া আছে কিন্তু 50,000, বাকিগুলা দেওয়া আছে শতকরা। আমাকে আগে কী করতে হবে? শতকরাগুলাকে সংখ্যায় পরিণত করতে হবে। তাই নাম্বার অফ ইউ হলো কত? 50,000। নাম্বার অফ এ ইত্তেফাক পরে কত? 56%। তাহলে 50,000-এর মধ্যে 56%। তাহলে নাম্বার অফ এ হলো 50,000 গুণন 56%, তাহলে কত হলো? 28,000 জন। তারপর দেখো ইত্তেফাক পরে হলো 46%, প্রথম আলো পরে। তারপর দেখো 46% প্রথম আলো পরে, তার নাম্বার অফ বি হলো 50,000 গুণন 46%, তার মানে হলো 23,000 জন। আর 12% কোনো পত্রিকা পড়ে না। আমরা তো জানি কোনোটাই যদি না পড়ে তাহলে কিন্তু হোল প্রাইম হয়। আগে আমরা এই মানটা বের করতাম, এখন কিন্তু এই মানটা দেওয়া আছে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম হলো 50,000 গুণন কত? 12%, তাহলে কত? 6,000 জন। তাহলে আমরা কিন্তু সবগুলোর মান বের করে নিলাম। এখন আমাদের কি বের করতে হবে? খেয়াল করো, কতজন উভয় পত্রিকা পড়ে। আমরা জানি উভয় বললে ইন্টারসেকশন হয়। আগে কিন্তু এই মানটা দেওয়া থাকতো, এখন আমাদের এটা বের করতে বলা হলো। তাহলে ক হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হোয়াট।
তারপর খতে বসে কতজন শুধুমাত্র ইত্তেফাক করে, কি বলছিলাম, শুধুমাত্র বললে বাকি যা থাকবে তার উপর প্রাইম হবে। এখানে কিন্তু আমরা ইত্তেফাক ধরছি কি এ, তাহলে বাকি রইল কি বি, তাহলে বি এর উপর প্রাইম হবে। শুধুমাত্র ইত্তেফাক মানে শুধুমাত্র এ, তাহলে বাকি যে বি থাকলো বি এর উপর প্রাইম হবে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান হোয়াট। এবার আবার বসে দেখো কতজন শুধুমাত্র প্রথম আলো পড়ে। প্রথম আলোতে আমরা ধরছি বি, তাহলে শুধুমাত্র বি যেহেতু বলছে তাহলে বাকি থাকলো কি এ, তাহলে এর উপর প্রাইম হবে। তাই নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি, এই তিনটার মান বের করতে হবে। এরকম পরবর্তীতে এরকম আরও কিছু অঙ্ক আমরা পাবো। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাদের কিন্তু বের করতে বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এ পর্যন্ত আমি তোমাদের কিন্তু এই সেট তত্ত্বের সকল সূত্র দিয়ে দিয়েছি। এই সূত্রগুলোর মধ্যে কোনো সূত্রের মধ্যে কিন্তু এ ইন্টারসেকশন বি এর সূত্র কিন্তু আমি দিতে পারিনি, কারণ এই ইন্টারসেকশন বি এর ওরকম কোনো সূত্র নাই। তাহলে আমি এটা কীভাবে বের করব? এটা বের করার সহজ একটা বুদ্ধি আমি তোমাদের বলে দেবো। সেটা হলো এই যে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে যদি কোনোটার মধ্যে প্রাইম দেওয়া থাকে, প্রাইমের তথ্য দেওয়া থাকে, তো আমরা তো প্রাইমের সব সূত্র কিন্তু আমরা শিখে ফেলছি। তাহলে সেই প্রাইমের সূত্রটাকে আমরা ভাঙ্গাবো, সেই সূত্রটা লিখব। যদি প্রাইম দেওয়া থাকে তাহলে কি করব, সেই প্রাইমের সূত্রটা আমরা লিখব এবং তারপর সেটা যদি আমরা সমাধান করে ফেলি তাহলে দেখব আমরা প্রয়োজনে যে মানটা, সেই মানটা আমাদের বের হয়ে গেছে। তাহলে খেয়াল করো, এখানে আমরা দেখতেছি এখানে 4টা তথ্য দেওয়া আছে, তার মধ্যে এইটার মান দেওয়া আছে 6000। কার মান? নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এটা সূত্রটা লিখি আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হলো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এখন আমরা কি করব, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা লিখে ফেলি, বা নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস, এটা সূত্র কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন একটা একটা করে মান বসিয়ে দাও। আচ্ছা দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান দেওয়া আছে 6000 সমান ইউ এর মান তো দাও 50000 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও, এ এর মান হলো কত 28000 প্লাস বি এর মান হলো 23000 মাইনাস এ ইন্টারসেকশন বি, এটার মান তো আমরা বের করবো। এরপরে দেখো বা 6000 সমান 50000 মাইনাস এই দুটা যোগ করলে হবে 51000 মাইনাস হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। খেয়াল করো আমরা এই ব্র্যাকেটটা এখন তুলে দেব। তো 6000 সমান 50000 মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাস 51000 মাইনাস মানে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কত হয় 6000 সমান, তো 51000 থেকে 50000 যদি বাদ দেওয়া হয় তাহলে কী হবে মাইনাস 1000, কারণ এটা যেহেতু বড় তাহলে এই জন্য মাইনাস চিহ্ন হলো, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এইখানে মাইনাসটা মাইনাস 1000 যদি এই পাশে নিয়ে আসে সেখানে প্লাস হয়ে যাবে। তাহলে বা 6000 প্লাস কত হলো 1000 সমান হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কি বলতে পারো, অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 7000। তাহলে সুতরাং 7000 জন লোক উভয় পত্রিকা পড়ে। এরপরে দেখো খ নম্বর প্রশ্নে বলা ছিল কি যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করতে হবে। কয়টার মধ্যে প্রাইম আছে? একটা। কি শিখছিলাম যে যদি একটার মধ্যে প্রাইম থাকে তবে যার মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা বাদ দিতে হবে। এখানে খেয়াল করো এর মধ্যে প্রাইম নাই, তাহলে এর থেকে আমাদের এ ইন্টারসেকশন বি মানে পুরোটা বাদ দিতে হবে। তাহলে কি লিখবো, আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন মান বসিয়ে দাও, এ হলো 28000 আর এ ইন্টারসেকশন বি মান দেওয়া আছে 7000, তাহলে কত হলো 21000। তাহলে আমরা বলতে পারি সুতরাং 21000 জন লোক শুধু ইত্তেফাক পত্রিকা, এ তো শুধু এ মানে শুধু ইত্তেফাক পত্রিকা পড়ে। ঠিক একই রকমের গ নম্বর প্রশ্নটা একই রকমের। দেখো এখানে প্রাইম আছে এর মধ্যে, তাহলে কার মধ্যে প্রাইম নাই? বি, তাহলে তোমাকে বি এর থেকে পুরাটা বাদ দিতে হবে। তাহলে আমরা জানি নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হলো নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে বি হলো 23000 মাইনাস এ ইন্টারসেকশন বি হলো কত 7000, তাহলে কত হলো 16000। সুতরাং 16000 জন লোক শুধুমাত্র প্রথম আলো পড়ে। খ নম্বরে বসে ভেনচিত্র উপস্থাপন করতে, উপস্থাপন কিন্তু ভেনচিত্র নির্ণয় করতে না। তো আমরা এর জন্য একটা বৃত্ত আঁকবো, বি এর জন্য একটা বৃত্ত আঁকবো, আর ইউ এর জন্য আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। এখন শুধু মানগুলো বসিয়ে দিলেই হবে। দেখো খেয়াল করে ইউটা হলো, এই ইউ থেকে আমরা একটা তীর চিহ্ন যদি দিই তার নাম্বার অফ ইউ হলো কত 50000। এর বৃত্ত দেখো এ হলো নাম্বার অফ এ ছিল কত 56000, 56%। নাম্বার অফ এ কত ছিল 56%, মানে সমান ছিল 28000। আবার খেয়াল করি এইটা হলো নাম্বার অফ বি, বি এর বৃত্ত থেকে আমরা একটা তীর চিহ্ন দিব, নাম্বার অফ বি ছিল 46%, সমান ছিল কত 23000। আর এই যে মাঝখানেটা হলো এ ইন্টারসেকশন বি, মাঝখানেটা এখানে আমরা ভেতরে দিয়ে দেবো তীর চিহ্নটা। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ছিল 7000। আর একটা জিনিস খেয়াল করো, এটা হলো শুধু এ,
শুধু ইত্তেফাক, এই ফাঁকা জায়গাটাগুলো শুধু ইত্তেফাক। তো এই জন্য আমরা এখানে নাম্বার শুধু ইত্তেফাক মানে শুধু এ, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা হলো এই অংশটা, এটা কত হলো 21,000, এটা কিন্তু ভেতরে দিতে হবে। একইভাবে শুধু বি, এই বি এর ভেতরের অংশটা, ফাঁকা অংশটা, এটা হলো নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি, শুধু বি, এটা কত আছে 16,000। আর এই যে ফাঁকা জায়গাটা, এটা হলো কিন্তু নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান কত দেওয়া আছে 12%, এবং এটা হলো কত 6,000। এই হলো আমাদের ভিন চিত্রে উপস্থাপন।